বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবভিয়াসলি পজিটিভ আছো। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে নিলাম। আরও কিছু জামা কাপড় আবার কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। বাচ্চা থাকলে জামা কাপড় মানে রোজই অনেকই হয়ে যায়, ছোট বাচ্চা থাকলে এটা ওটা সেটা ওরা তো বোঝে না, একটু নোংরা করে ফেলে। তো যাই হোক, এখন রান্না বসাবো। ওখানে প্রেশার কুকারটা রেডি করা আছে, দেখতে পাচ্ছ। তো কি হবে, চিকেন স্টু হবে। তো চলো চিকেন স্টু বানিয়ে নিই। আর চিকেন স্টু আমি প্রচুরবার তোমাদের বলেছি কিভাবে করি। তো যাই হোক, চলো চিকেন স্টু বানাবো সমস্ত সবজি দিয়ে। আজকে চিকেন স্টু আর ভাত। আজকে যে ভিডিওটা তোমরা পাবে সেটা হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই ঝড় বৃষ্টি হওয়ার আগের দিনের ভিডিও, ঠিক আছে। তো এই যে কিছু সবজি যেগুলো আর কি স্টু করতে লাগবে, তাছাড়াও কিছু সবজি আমি বাজার থেকে নিয়ে এসেছি। ক্যাপসিকাম, ভেন্ডি, তারপরে এই ভুট্টাটা আমি পুড়িয়ে খাই সন্ধ্যাবেলা, আমার ভালো লাগে। লেবু আর মাখিয়ে আর গোলমরিচ মাখিয়ে। এখানে বিনস আছে, গাজর, টমেটো, আরও কিছু জিনিস আনতে হয়েছে। এই যে এটা হচ্ছে নুডলস, এটা আটার নুডলস, ঠিক আছে। এটা নিয়ে এসেছি, এটা বেশ ভালো খেতে হয়। মাম্মামকেও করে দিই, আমি তো ঘরেই চাউমিন বানাই, আমিও করি, মানে করে খাই। আর এখানে হচ্ছে আমুল মাস্তি একটা টক দই এনেছি, কেউ কার্পিন হেয়ার অয়েল, মাথার তেলটা শেষ হয়ে গেছে। আর কেউ কার্পিন তেলটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, গন্ধটা বিশেষ করে বেশি ভালো লাগে। যাই হোক, হ্যাপিডেন্টের অরবিট এটা তো আমার থাকেই, চুইংগাম। আর এই যে একটা ডাইজেস্টিভ বিস্কিট, ঠিক আছে। তো চলো, এই যে চিকেনটা রেডি করে ফেলেছি। চিকেন ভালো করে ধুয়ে চিকেনের মধ্যে ওখানে গোলমরিচ, আদা, রসুনটাকে আজকে জাস্ট একটুখানি থেতো করে নিয়েছি, পুরোটা পেস্ট করিনি, একটু মানে গোটা গোটা থাকবে এরকম টাইপের রেখেছি। এখানে প্রচুর সবজি কাটা আছে, গোটা করে পেঁয়াজ, টমেটো, বিনস, ক্যাপসিকাম, আলু, গাজর, সমস্ত সবজি দেওয়া আছে। আমি প্রেশার কুকারে হালকা বাটার আর অল্প সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে, তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু আগে কষিয়ে নিচ্ছি। তারপরে প্রেশার কুকারে পরিমাণ মতন স্টুয়ের জন্য জল দিয়ে মাংসগুলো যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েও কষিয়ে বসিয়ে। কি করছো? ও এবিসিডি, ওয়াও, খুব সুন্দর তো তোমার এই। বাহ 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 বাহ, তুমি পারো সাজাতে? তোমার ভালো লাগছে এগুলো? আচ্ছা, এগুলো খেললে? আচ্ছা, দেখো তো এটা কি কালার মা? ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, গুড। তুমি সাজাও, হ্যাঁ মা। ঠিক আছে, তুমি খেলে নাও, ঠিক আছে। তোমার স্নান হয়ে গেছে? ঠিক আছে, তুমি খেলো। তোমাকে কে স্নান করিয়ে দিল? হ্যাঁ, তুমি আজকে একা স্নান করে খুশি হয়েছো? পুতুলকে নিয়ে স্নান করেছো? আচ্ছা, আমার গুড গার্ল। তো যাই হোক, মেয়ের সাথে একটু ওই চিকেন স্টুটা বসে মেয়ের সাথে একটুখানি গল্প করে আসলাম, একটু কি খেলছে দেখে আসলাম, একটু কিছুক্ষণ ওর পাশে একটু বসলাম, একটু বকবক করলাম ওর সাথে। যাই হোক, চিকেন স্টু বানাতে বেশি টাইম লাগে না। তো দেখো ফাইনালি চিকেন স্টু রেডি। আর এইদিকে দেখো আম কেটে নিয়েছি, তো চিকেন স্টু, আম আর গরম গরম ভাত। চিকেন স্টু কিন্তু আমিও খাবো, আমারও ভীষণ ফেভারিট। তো যাই হোক, এবার মেয়েকে খাওয়াবো, অনেকটাই দুপুর হয়ে গেছে, তো এই জন্য আগে মাম্মামের খাবারটাই বেড়ে নিচ্ছি। মাম্মামকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমি লাঞ্চ করব। এই যে মাম্মাম আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে। আর মাম্মাম চিকেন হলে খুবই ভালো খেয়ে নেয়, খুব দুষ্টুমি তো করবেই, বাচ্চাকে তো ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে, কিন্তু যেই পরিমাণ অন্য দিনগুলো করে সেই পরিমাণ দুষ্টুমিটা একটু কম করে, ঠিক আছে, মানে খাওয়ার সময়। তো যাই হোক, তো তোমরা দেখতেই পেলে মাম্মাম খেলনাগুলো ছড়িয়ে রেখে দিয়েছে। এখন আগে ওকে খাইয়ে দেবো, তারপরে খেলনাগুলোকে গোছাবো। না, ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে আমি খেলনাগুলো গোছাবো, ঠিক আছে। এই যে বসে আছে, আস্তে বাবু, ওটা বন্ধ করো, কপিরাইট ক্লেম আসবে। তো ওকে খাইয়ে দিই। ও চিকেন হলেই ও ফটাফট খেয়ে নেয়, ঝামেলাটা কমই করে একটু আধটু তো বাচ্চারা করবেই। তো খেয়ে নিয়ে তারপরে
চুলটা ছাড় বাবা, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে খেলনাগুলো গোছাবো, ওকে খাইয়ে আমি খেয়ে তারপর। মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেক গল্প বলতে হয়, কত কিছু গল্প বলি, কিছু নিজের ছোটোবেলায় শোনা ঠাকুমা দাদুদের কাছ থেকে সেগুলোও বলি, আবার কিছু কিছু গল্প নিজে বানিয়ে বানিয়েও ওকে বলি, মানে আমার রচিত স্বরচিত। তো মাম্মাম সেগুলো শুনে, আর সাথে এই যে মোবাইলটায় ওই ছুটকির ভিডিও, মানে ইউটিউব শর্ট যে বাচ্চাদের ভিডিওগুলো আসে সেগুলো দেখতে ভালোবাসে। তো ওই দেখো না, অনেক কিছু বলতে বলতে আমি ওকে খাই দিচ্ছি। আর একটু মাঝে মাঝে আমার ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, কেন কি আমার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার ধাঁচটা আমার আছেই, ঠান্ডা গরম লেগেই থাকে আমার 12 মাস। তো ওই জন্য এইবার মাম্মাম এর খাওয়াটা হয়ে গেলেই আমি খাবো। আর দেখো কত কায়দা করে ওকে খাওয়াতে হচ্ছে, মানে কত রকম ওর মুখের মধ্যে নিয়ে বসে আছে, ওই যে মুখটা সরিয়ে নিচ্ছে। এবার এই যে খাওয়ানো হয়ে গেছে, এটা হচ্ছে আমার একটা বিশাল বড় ডিউটি, দিনে অন্তত 30 থেকে 40 বার এই কাজটা আমি করে থাকি, কখনো কখনো মাম্মামও করে। তো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। এই যে এখন বিকেলবেলায় মা একটু চিলি চিকেন আর রুটি বানিয়ে নিয়ে এসেছিলো, তো মাম্মামকে একটা রুটি ভাবলাম দিয়ে দিই। তো ওই বিকেলে মানে ওটাই খেয়ে নিচ্ছে বিকেলবেলায়, তো ওটা ও খায়, একা একাই খেয়ে, এইসব খাবার ও একাই খেয়ে নিতে ভালোবাসে। আমিও তার সাথে একটা রুটি খেলাম চিলি চিকেন দিয়ে। তো মা করে নিয়ে এসছে, মা বললো বিকেলে তো আমরা এই চাউমিন নয় মানে ঘরেই বানিয়ে, নয় মাম্মামকে দুধ কর্নফ্লেক্স বা চিড়ে দিয়ে দুধ দিয়ে দই দিয়ে মেখে দিই। তো যাই হোক, আমিও খেয়ে নিলাম। এইবার আমি চলে আসলাম, এইগুলো বলেছি না দিনের বেলা হয় না, এই সমস্ত কাজগুলো সন্ধ্যের পর বা রাতের দিকেই ভালো করে ঠান্ডা মাথায় করা যায়। এই যে একটু ডাস্টিং করে নিচ্ছি, কাজগুলোকে একটুখানি স্যানিটাইজার দিয়ে মুছে নিচ্ছি। আমি কলিন ইউজ করি না, আমার স্যানিটাইজারটা দিয়ে মুছলে খুব ভালো পরিষ্কার হয়। ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি, ভীষণ ভালো পরিষ্কার হয় স্যানিটাইজার দিয়ে, মানে কাজ বা এগুলো মুছলে খুব ভালো পরিষ্কার হয়। তো এগুলো একটুখানি তো সপ্তাহে একদিনকে ডিপ ক্লিন করতেই হয়। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, এই সময়টাই একটু ফ্রি টাইম, তারপরে মেয়েকে পড়তে বসাবো। মা আছে এখনও, এই যে মা বসে আছে, তা ওগুলো পরিষ্কার করে এসে মাকে একটু টিভিটা চালিয়ে দিলাম, মা একটু টিভিটা দেখছে, আমিও একটু মার সাথে টিভি দেখছিলাম। টিভিতে কিছুই না, ওই আমারই ব্লগগুলো একটু চালিয়ে দিচ্ছি, সেগুলোই দেখছি বসে বসে। আর মাম্মামও এই যে পাশে বসে আছে। মা একটু পরে চলে যাবে, তারপরে আমি মাম্মামকে একটুখানি পড়তে বসাবো। আর আমি এই যে ভয়েস দিচ্ছি না, আমার পাশে কিন্তু এখনও মাম্মাম আছে, তোমরা মৃদু মৃদু গলার আওয়াজ পাচ্ছ কি না জানি না। তো এইবার দেখো, কি বাবা এইটুকুনি কেটে গেছে, বাবা অনেকটা কেটে গেছে, কি করে কেটে গেছে? সুদল আর একটু দিয়ে দিচ্ছি, দাঁড়াও, সুদল অ্যান্টিসেপটিক, ঠিক আছে? সুদল দিলে তোমার কম, তাহলে ব্যথা কমে যায়। ও যাই হোক, এই মাম্মামের কিছু না, দুষ্টুমি করে তো, এই দেখো একটুখানি কেটে গেছে, তাই ভয়তে চুপ করে বসে আছে। কাটাটাও মনে হয় তোমরা এই দে না, আমি একটু সুদল দিয়ে দিই। হ্যাঁ, এরকম লাগানো থাক। হ্যাঁ, কিছুক্ষণ একটু তাও চুপ করে বসবি, বল। তো বন্ধুরা, এতক্ষণ মামামকে পড়াচ্ছিলাম, এই যে, আর দেখলে তো একটুখানি ওই লাফাচ্ছিল খাটের মধ্যে, তো ওই পায়ের তোলাতে একটুখানি কেটে গেছে, একটুখানি জাস্ট, সেটাই ও বিশাল বড় ব্যাপার, একটু ভীতু টাইপের আছে। যাই হোক, ভীতু মানে ওকে ভাবছি অনেকটা কেটে গেছে মনে হয়, ঠিক আছে, মানে ছোটো তো ভয় পায়, আমরাও এরকম করতাম, আমি এখনও করি, এইটুকু কেটে গেলে আমার খুব ভয় লাগে। তো যাই হোক, আর তাছাড়া না আমি কাটা ছেঁড়া এসব দেখতে পারি না, আমার একটু অস্থির লাগে। এখন পরিয়ে ঠরিয়ে এই জাস্ট একটু বসলাম, এবার খাবার টাবার গরম করবো, আর যাবো না একটু জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। দুপুরবেলায় দেখলে না যে আমি জামা কাপড়গুলো গুছালাম, যেগুলো মেলে দেওয়া ছিল শুকিয়ে গেছিলো, আবার বললাম কিছু কাচতে দিয়েছি, ওগুলো কাচা হয়ে গেছিলো, তো ওগুলো রেখে দিয়েছিলাম। দুপুরে আর মেলতে ভালো লাগেনি, খেয়ে দিয়ে এসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম।
তো এখন ওগুলো মেলে দেবো, খাবার দাবার রেডি করব। আর আর কি, আর এই তো তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর ওই যে মাম্মাম দাঁড়িয়ে আছে, ওই দেখো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে ভাত গরম করব, ঠিক আছে? তো এই যে মাম্মাম আবার চলে এসছে। তো বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিই, ভাত গরম করব আর চিকেন স্টুটাও গরম করব। আর ওই সন্ধ্যাবেলায় আজকে একটু বেশি মানে টিফিনটা একটু ভারী খাওয়া হয়ে গেছে। মা রুটি চিলি চিকেন বানিয়েছিল, নিয়ে এসেছিল। তো ওই জন্য সন্ধ্যাবেলা মা ঘরেই বানিয়েছিল। তো ওই একটা একটা করে রুটি চিলি চিকেন খেয়েছি। এই জন্য একটু ভাতটা আজকে দেরি করেই খাচ্ছি। আমিও খেয়েছিলাম, মেয়েও খেয়েছিল। তো ওই জন্য ভাতটা একটু দেরি করেই খাচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আমি যেখানেই যাই, যেই কাজটাই করি না কেন বা যাই করি না কেন, তোমরা লক্ষ্য করবে আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথে ঘুরতেই থাকে, ঠিক আছে? ও যদি 1 মিনিট আমাকে দেখেছে যে আমি ওই কোনো একটা জায়গায়, ও দেখতে পাচ্ছে না, মনে করো ও আমার বেডরুমে বসে আছে, আমি হয়তো কোনো কাজে এসেছি, ও ঠিক চলে আসবে। তো এই যে এইবার মা বাড়ি থেকে আম দিয়ে গেছিলো, আম লিচু, সেই আমগুলোকে না একটু ভিজিয়ে রাখবো আর এই ফল টলগুলোকে একটু ঢেলে ফ্রিজে রেখে দেবো। তো সেই জন্য আবার এসছি। আর এই দেখো এখানেও কিন্তু আমার মাম্মাম সাথে আছে। আমার খুব ভালো লাগে যে ও আমার সাথে সাথে ঘোরে। তো অনেকেই বলে তুমি এত বড় বাড়িতে একা থাকো কী করে? আমার কিন্তু কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? আমার এই বাড়িটা আমার কাছে প্রচণ্ড স্মৃতি জড়ানো। তো এই বাড়িটাতে থাকতে আমার খুব ভালো লাগে। আর সেই যে, আর তাছাড়া নিঃসঙ্গ হওয়ার কোনো ব্যাপারই নেই। আমার মেয়ে আমাকে প্রচুর সঙ্গ দেয়, ঠিক আছে? মানে এখন বলতে পারো আমি ওর মেয়ে। ও আমাকে যেভাবে কেয়ার করে, মানে আমি জানি না কেন ও ঠিক আমাকে, মা তুমি খেয়েছো, মা তুমি এইটা করেছো, মানে ও একটা খুব, মানে ওর মধ্যে থেকে আমি অনেক কিছু পাই, অনেক হারানো জিনিস। আর কিছু বললাম না, মানে যেটা ওর পাপা আমাকে যেভাবে কেয়ার করতো সেটা ও করে এখন, ঠিক আছে? তো এইবার এই যে আমগুলোকে ভিজিয়ে দিচ্ছি। শুনেছি আম জলে ভিজিয়ে রাখলে নাকি ইয়ে হয় না, কি যেন বলে, পেট গরম হয় না। আম খেলে তো পেট গরম হয়, আর আমটাও মিষ্টি হয়। তো এই যে আমটাকে জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে লিচু আর লেবু মা দিয়ে গেছে। এগুলো, এই আমটা জলে ভেজানো থাকবে আর লিচু আর লেবুটা হচ্ছে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এসব গরম হয়ে গেছে, ভাতটা এখন একটু গরম হচ্ছে। ভাতটা একটু লো ফ্লেমে দিয়ে গরম করি। আর এখানে চিকেন স্টুটা গরম হয়ে গেছে। এবার মামামকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবভিয়াসলি পজিটিভ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো।